তুমি কি কখনো পড়তে বসে ভেবেছো যে আজ অনেকটা পড়বে, কিন্তু কয়েক মিনিট পরেই মন ছুটে গেল মোবাইলের দিকে কিংবা গেমে? তোমার মনের ভেতরে বিশাল স্বপ্ন, সে স্বপ্নের দিকে তুমি প্রতিদিন এক ধাপও এগুতে পারো না। তাহলে তুমি কি শুধু স্বপ্নই দেখবে? মনোযোগ হলো এমন একটি হাতিয়ার যা একজন মাঝারি ছাত্রকে অসাধারণ প্রতিভা দিয়ে গড়ে তুলতে পারে এবং পরীক্ষার হলে একজন ছাত্রের মুখে হাসি এনে দিতে। তাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পড়াশোনায় মনোযোগ বাড়ানোর এমন কিছু অসাধারণ কৌশল যা তোমার জীবনটাই বদলে দিতে পারে। তাই আপনি যদি একদিন ভালো এবং প্রতিভাবান ছাত্র হতে চান, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ তোমার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের প্রথম পয়েন্টটি হলো একটি নির্দিষ্ট সময় ও রুটিন তৈরি করা। আমাদের ব্রেন সব সময় রুটিন পছন্দ করে। প্রতিদিন যদি নির্দিষ্ট সময়ে পড়াশোনায় বসো, মস্তিষ্ক সেটা স্বাভাবিক কাজ হিসেবে মেনে নেয়। ধরো তুমি রোজ সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত পড়তে বসেছো। প্রথমে একটু কষ্ট হতে পারে, কিন্তু কয়েকদিন পর থেকেই ওই সময় এলেই ব্রেন নিজেই পড়ার মুডে চলে যাবে। এটা অনেকটা ঘুমের মতো। রাত 11টা বাজলেই যেমন ঘুম পায়, তেমন নির্দিষ্ট সময় পড়ালে পড়াশোনার মনোযোগ আসতে শুরু করে। তুমি চাইলে তোমার পড়াশোনার জন্য একটা চার্ট তৈরি করতে পারো, যেখানে সপ্তাহের কোন দিনে কোন বিষয়ে কতটা সময় দেবে সেটা লিখে রাখবে। এর ফলে সময় নষ্ট কম হবে আর পড়ার প্রতি দায়িত্ববোধও তৈরি হবে। এবং দ্বিতীয়ত হলো পোমোডোরো টেকনিক ব্যবহার করো। পড়াশোনার সময় দীর্ঘক্ষণ মনোযোগ ধরে রাখা অনেকটা কঠিন হয়ে দাঁড়ায়, বিশেষ করে যখন ক্লান্তি বা বিরক্তি চলে আসে। কিন্তু পোমোডোরো টেকনিক এই সমস্যার অসাধারণ একটি সমাধান। এর নিয়ম খুবই সহজ, যেমন 25 মিনিট পড়া প্লাস 5 মিনিট বিরতি নেওয়া। এভাবে 4টি 25 মিনিটের সেশন করলে মোট 2 ঘন্টা। এরপর একটা বড় বিরতি নাও 20 থেকে 30 মিনিটের। এই পদ্ধতিতে কাজ করলে তোমার ব্রেন জানবে শুধু 25 মিনিট মনোযোগ ধরে রাখতে হবে, ফলে চাপ কমবে এবং মনোযোগও বাড়বে। তুমি চাইলে মোবাইলে পোমোডোরো টাইমার অ্যাপ ব্যবহার করতে পারো, অথবা সাধারণ টাইমার দিয়ে শুরু করতে পারো। পড়ার সময় ঘড়ি দেখেও সময় ট্র্যাক করা যায়। তৃতীয়ত হলো ছোট ছোট লক্ষ্য তৈরি করা, বড় নয়। ধরো তুমি বলছো আজ পুরো ইতিহাস বইটা শেষ করবে। এই লক্ষ্যটা শুনতে বড় এবং অভিজাত মনে হলেও এটা বাস্তবে তোমার উপর মানসিক চাপ বাড়াবে। তার চেয়ে বরং ভালো আজ শুধু 5 পৃষ্ঠা পড়বো, অথবা আজ শুধু একটাই টপিক বুঝবো। এই ছোট ছোট লক্ষ্য পূরণ করা অনেক সহজ এবং মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। এমনকি তুমি চাইলে প্রতিদিনের একটা টু ডু লিস্টও বানাতে পারো। এতে থাকবে 3টা বা 5টা ছোট ছোট টার্গেট, যেগুলো পূর্ণ হলেই তুমি বুঝবে আজকের দিনটা সফল। ছোট লক্ষ্য মানেই বড় লক্ষ্য, বড় অর্জনের প্রথম ধাপ। এবং 4 নম্বর হলো অ্যাক্টিভ লার্নিং করো, শুধু পড়ে গেলে হবে না। প্যাসিভ লার্নিং মানে শুধু চোখ দিয়ে বইয়ের পাতা গিলে যাওয়া। এতে মস্তিষ্ক তথ্য রাখে কম আর মনোযোগও দ্রুত হারায়। অ্যাক্টিভ লার্নিং এর মানে হলো পড়ার সময় নিজে নিজে প্রশ্ন করা, নিজে লিখে পড়া, নিজের ভাষায় ব্যাখ্যা করা, কাউকে পড়ানো বা মেনোমিক তৈরি করা। ধরো তুমি ইতিহাস পড়ছো, তাহলে শুধু না পড়ে বরং বলো, আজকে আমি আমার মায়ের কাছে পলাশির যুদ্ধটার বিষয়ে নিজের ভাষায় বুঝাবো। এই কাজটা করলে তুমি যেমন টপিকটা বেশি ভালো করে বুঝবে, তেমনি তোমার ব্রেনও আলাদা গুরুত্ব দেবে। তুমি চাইলে তোমার পড়া বিষয়গুলো নিয়ে নোট তৈরি করতে পারো রঙিন কলম দিয়ে। চোখে যতটা আকর্ষণীয় লাগবে ততটাই ধরে রাখতে পারবে। এবং 5 নম্বর হলো শরীর ঠিক রাখো বা ঘুম ঠিক রাখো। অনেকেই মনে করেন শুধু মন নিয়েই মনোযোগ আসে, কিন্তু বাস্তবতা হলো সুস্থ শরীরই মনোযোগের ভিত্তি। তুমি যদি ঠিকমতো ঘুম না পাও, প্রতিদিন ক্লান্ত অনুভব করো, অথবা ক্ষুধার্ত পেটে পড়তে বসো, তাহলে মনোযোগ থাকবে না। প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমানো খুব জরুরি। ঘুম ব্রেনকে সতেজ করে এবং আগের দিনের শেখা তথ্য সংরক্ষণে সাহায্য করে। তাছাড়া প্রতিদিন অন্তত 20 থেকে 30 মিনিটের হালকা এক্সারসাইজ, যেমন হাঁটা বা ফ্রি হ্যান্ড করলে শরীরে এনার্জি তৈরি হয়, স্ট্রেসও কমে যায়। পুষ্টিকর খাবার যেমন বাদাম, ফল, ওটস, ডিম, এই খাবারগুলো ব্রেন ফ্যাশন ভালো রাখতে সাহায্য করে। পড়াশোনার মতো গুরুত্বপূর্ণ কাজে সফল হতে চাইলে শরীরের প্রতি যত্ন নেওয়াটা খুবই জরুরি। পড়াশোনায় মনোযোগ বাড়ানো কোনো জাদু নয়, এটা প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের ফল। আজ একটা অভ্যাস বদলাও, কালকে ফল পাবে। মনোযোগ একবার জাগলে সাফল্য তোমার দরজায় কড়া নাড়বেই। এই ভিডিওটি সেসব কৌশল শিখলে তার মধ্যে থেকে আজই অন্তত একটা শুরু করো। নিজের মধ্যে বদল আনো, নিজের ভবিষ্যৎ নিজেই গড়ে তুলো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দাও, কমেন্টে লিখো তুমি কোন টিপসটা প্রথমে মেনে চলবে। আরও এমন শিক্ষামূলক কন্টেন্ট পেতে প্রেরণা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।